আমরা কি বুঝতে পেরেছি? আমি যে এতক্ষণ পর্যন্ত পড়লাম এটা একটু আমরা একটু পড়ি, হ্যাঁ? এই জি যে জি। নতুন ধরনের চতুর্থ নাম্বার যেই বাক্যগুলো আমরা শিখেছি, একটু পড়েছি, এটা একটু আমরা সবাই একটু পড়ি মনোযোগ দিয়ে, তাহলে ইনশাল্লাহ এখন ঠিক আছে। যে আমরা একটু পড়ি, কন্টিনিউ করি। যে আশা করি আমরা পড়েছি। আমি তাহলে আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, জি আমরা জি। যেহেতু লেট করেছি, অনেকের হয়তো বা অনেকের দায়িত্ব থাকতে পারে। সুতরাং আমরা বেশি লেট করব না, দেরি করব না, এখন আমরা পরবর্তীতে পঞ্চম ধরনের যেটা সেটার দিকে চলে যাচ্ছি। তাহলে এখানে লেখা রয়েছে নতুন 5 ধরনের বাক্যের পঞ্চম ধরনের বাক্যগুলো এখন আমরা শিখব। সেটা চিনার আলামত আলামত কি, উপায় কি, এখানে লেখা রয়েছে বাংলা বাক্যের শেষে হয়তো ভবিষ্যতের কাজ প্লাস এমন থাকবে। যেমন
হয়তো বা এরকম কিছু হয় না, আমরা ভবিষ্যতে হয়তো বা এরকম কিছু হবে, হতে পারে, এরকম সম্ভাবনা কিছু যদি হয় তখন এটা ইউজ হয়। এই যে মাইট শব্দটা ইউজ হয়, তখন আমরা আরবিতে হচ্ছে লা আল্লাহ সম্ভাবনা এরকম কিছু, যখন আমরা হয় সম্ভবত বা সম্ভাবনা রয়েছে এরকম কিছু হলে হয় আরবিতে লা আল্লাহ। আর ইংরেজিতে হয় মাইট, ঠিক আছে? যেমন আই উইল ইট, আমি খাবো। এখন এটাকে যদি আমি হয়তো বা খাবো, আমি খেতে পারি এরকম সম্ভাবনা রয়েছে, তাহলে আমি বলতে পারি আই মাইট ইট, আমি হয়তোবা খাবো। আই মাইট নট ইট, আমি হয়তোবা খাবো না। এখানে মাইট নট দুইটার কোনো কনজাংশন হয় না। এটা কনজাংশন হলে অনেক কঠিন হয়ে যাবে, যার কারণে এটা বেসিক্যালি হয় না। তাহলে হবে কি মাইট নট। তাহলে আমরা একটু দেখি, বাক্যগুলো দেখি। আই মাইট ইট, আমি হয়তো বা খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। এই মাইট দিয়ে প্রশ্নবোধক শব্দগুলো, বাক্যগুলো যেগুলো রয়েছে এগুলো ভিন্ন অর্থে ব্যবহার হয়। সেগুলো পরবর্তীতে আলোচনা হবে ইনশাল্লাহ। যেমন মাইট দিয়ে যদি আমরা কোনো কিছু করতে যাই, প্রশ্নবোধক করি, তাহলে এটার অর্থ বা মিন অন্যদিকে চলে যেতে পারে। যার কারণে এখানে আমরা সেটাকে মাইটের সাথে ওয়ার্ড দিয়ে, তারপরে ওয়াই দিয়ে, বিভিন্ন ধরনের প্রশ্নবোধক দিয়ে আমরা এখানে উল্লেখ করিনি। তাহলে দেখি আমরা, ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তুমি হয়তো খাবে না। হি মাইট ইট, সে হয়তো খাবে। হি মাইট নট ইট, সে হয়তো খাবে না। রাশেদ মাইট ইট, রাশেদ হয়তো খাবে। রাশেদ মাইট নট ইট, রাশেদ হয়তো খাবে না। উই মাইট ইট, উই আমরা হয়তো খাবো। উই মাইট নট ইট, আমরা হয়তো খাবো না। ইউ মাইট ইট, তুমি হয়তো, তোমরা হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তোমরা হয়তো খাবে না। দে মাইট ইট, তারা হয়তো খাবে। দে মাইট নট ইট, তারা হয়তো খাবে না। রাশেদ অ্যান্ড খালেদ মাইট ইট, রাশেদ অ্যান্ড খালেদ হয়তো খাবে। রাশেদ অ্যান্ড খালেদ মাইট নট ইট, রাশেদ হয়তো খালেদ হয়তো খাবে না। এই যে বিষয়গুলো রয়েছে এখানে আমরা একটু দেখি। এই যেখানে রয়েছে কন্ট্রাকশন, এটা হয় না, ঠিক আছে? মাইট নট এর কন্ট্রাকশন হয় না, এর ব্যবহার প্রচলন খুবই কম, তাই এটি উল্লেখ করা হয়নি। মাইট নোট দিয়ে কন্ট্রাকশন হলে খুব মানে খুব রেয়ার, এটা ইউজ করা হয় না বেসিক্যালি। আর এটা ইউজ করতে গেলেও, উচ্চারণ করতে গেলে প্রনাউন্সিয়েশনে অনেক জটিলতা দেখা দেবে, যার কারণে এটা আমরা এখানে কন্ট্রাকশনে নিয়ে আসিনি। তাহলে আমরা দেখি, এই যে বিষয়গুলো পড়েছি এখন, আহ, আমরা 5 ধরনের বাক্য তৈরি করতে পারলাম। একটা হচ্ছে আই উইল ইট, এটা থেকে আমরা রূপান্তর করেছি মরাল ভার্ব আই ক্যান ইট, আমি খেতে পারি। তাহলে এটা গেলে একটা। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে আই কুড ইট, আমি খেতে পারতাম, ঠিক আছে? দুইটা। আই শুড ইট, আমার খাওয়া উচিত, গেল কয়টা? তিনটা। তারপরে আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাইট ইট, আমি হয়তো বা খাবো, আমি হয়তো খাবো। আই মাস্ট ইট, আই মাইট ইট, আমি হয়তো খাবো। এই যে বিষয়গুলা, এই যে 5টা ধরনের আমরা বাক্য শিখলাম, এই 5 ধরনের বাক্যের মাঝে হচ্ছে মডাল ভার্ব ইউজ করা হয়েছে। এই মডাল ভার্বগুলো দিয়ে আমরা আরো কিছু বাক্য তৈরি করতে পারি। তবে এগুলো বেশি বেশি ইউজ হয়, ইউজফুল ওয়ার্ড, যার কারণে আমরা এগুলাকে নিয়ে এসেছি। এগুলো আমরা বেশি বেশি কথা বলার ক্ষেত্রে কাজে লাগে। যার কারণে এই 5 ধরনের বাক্যগুলো আমরা যদি আয়ত্ত করতে পারি, আমরা 5 ধরনের বাক্য যদি বলে, মুখে মুখে উচ্চারণ করে কথা বলে যদি আমরা অভ্যস্ত হতে পারি, আমি আশাবাদী আমাদের সামনে কথা বলতে গেলে এরকম কোনো জটিলতা থাকবে না। তাহলে আমরা এই 5 ধরনের বাক্যটা একটু প্র্যাকটিস যদি করি, তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। আমি সামনের দিকে না গিয়ে আমি সবাইকে বলবো এই 5 ধরনের বাক্যগুলো আমরা একটু প্র্যাকটিস করি, তারপরে আমরা ইনশাল্লাহ এই প্র্যাকটিসের দিকে চলে যাব। আমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ 5 ধরনের বাক্য, এই আমাদের এই পুরো শীটটার মাঝে এই 5 ধরনের বাক্যটাই আমরা প্রাধান্য দিয়েছি 3য় নম্বরে। ঠিক আছে? অর্থাৎ মডাল ভার্বের 5টা সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব, অনেকগুলো ছন্দ রয়েছে এগুলোর মাঝে। ছন্দটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আরো বেশি ভালো, কারণ ছন্দে ছন্দে যখন আমরা পড়বো, আমাদের মাঝে যখন কোনো বাক্য আসবে কথা বলার ক্ষেত্রে, তখন আমরা জট করে চট করে আমরা উত্তর দিতে পারবো খুব দ্রুততার সহিত। কারণ আমাদের ছন্দ মুখস্থ আছে, ছন্দ ছন্দে আমরা সেই ওজনে, অর্থাৎ আমরা মিজান যে যারা যারা পড়েছি আমরা বুঝতে পারবো একটা ওজন আছে। ঠিক আছে? সেই ওজনে যখন স্ট্রাকচারে যখন আমরা বাক্যটা ফেলে দিতে পারবো, তাহলে আমরা বাক্যটা বলতে খুব সহজ হয়ে যাবে। কথা বলার ক্ষেত্রে আমাদের এটা খুবই উপকার হবে। তো যাই হোক, আমরা কথা বেশি লম্বা করব না। আমাদের আজকের ক্লাসের বেশি ছিল না বিদায় আমরা বেশি
আহ, লম্বা করব না, আমাদের ক্লাস খুবই সংক্ষিপ্ত। আজকের যে ক্লাসটা দুইটা মাত্র, আমরা ওই দিন তিনটা পড়ে ফেলেছিলাম, আজকে মাত্র আমরা দুইটা পড়েছি। এখন আজকের যে পড়া সেটা হচ্ছে আমরা এই পাঁচটা পাঁচটা বাক্য আমরা একটু ভালোভাবে প্রত্যেকটা বাক্যের অর্থাৎ প্রত্যেকটা মোরাল ভার্ব দিয়ে আমরা যতগুলো ছন্দ টানা যায় সবগুলো ছন্দ আমরা ভালোভাবে টেনে তারপরে সেটা আমরা আত্মস্থ করি ইনশাল্লাহ। তাহলে আমি দীর্ঘায়িত করছি না, আপনারা যারা রয়েছেন একটু প্রত্যেকটি ছন্দে ছন্দে যেগুলো রয়েছে একটু পড়েন। পড়ার পরে ইনশাল্লাহ আমরা ধরেন আফটার 10 মিনিট আমরা আবার মিটিংয়ে জয়েন হব। তারপর পর্যন্ত আমরা এখানেই থাকবো, তবে আমরা পড়বো প্রায় 10 থেকে 15 মিনিট হাতে নিয়ে, তারপর আমরা একটু পড়ি পুরোটা। পুরো শীটটা যখন আমরা পড়বো তাহলে আমাদের অনেকটা একদম পুরো শীট মাথায় চলে আসবে। এখানে কিন্তু রুলস, আপনারা যারা দেখছেন বা এখানে ক্লাসে উপস্থিত হচ্ছেন বা পরবর্তীতে আমাদের রেকর্ড ক্লাস দেখবেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, এখানে রুলস তেমন কিছু না। রুলস, এখানে রুলস নাই বললেই চলে। এখানে শুধুমাত্র বাক্য স্ট্রাকচার এবং স্ট্রাকচারটা আমরা কিভাবে উপস্থাপন করব কয়েকটা ধরনের। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি ইংলিশ, ঠিক আছে? এখানে রোল স্ট্রাকচার কিচ্ছু নেই, শুধু প্র্যাকটিক্যালি শব্দ ওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার বাক্য তৈরি করা, এইগুলাই, ঠিক আছে? তাহলে আমরা একটু পরে 10 মিনিট সময় নিয়ে আমাদের প্রত্যেকের কাছে, আমি মনে করি প্রত্যেকের কাছে শীট রয়েছে। আমরা শীট যদি না থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শীটটা আছে, শীটটা দেখে, এখানে তো একটা পৃষ্ঠা থাকবে, একটা পৃষ্ঠা একটু পর পরে উল্টাতে হবে। এখানে ঝামেলা না করে আমরা প্রত্যেকে যার যার মোবাইলে ওই শীটটা একটু পড়ি। আর এটা আমাদের স্ক্রিনে থাকবে, কোনো সমস্যা নেই, ক্লাসটা স্ক্রিনে থাকবে। আর বাকি শীটটা আমরা একটু পড়ি, শীটটা পড়লে দেখবেন পুরো শীটটা মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। কোনো প্রশ্ন? জি জি। না না না, কোনো প্রশ্ন। জি। আচ্ছা, তাহলে আমরা সবাই পড়ি, ওইখানে গিয়ে আমরা একটু পড়ি। আর ক্লাসে আমরা যুক্ত থাকি, যেহেতু আমরা ক্লাসে থাকবো। ক্লাসে থাকলে জিনিসটা আসলে ভালো দেখায়, আর যদি ক্লাসের বাইরে চলে যায় হয়তো আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা সবাই ক্লাসে থাকবো। জি। জি জি। আবার 15 মিনিট পরে আমরা কিন্তু একসাথে এখানে থাকবো ইনশাল্লাহ। জি জি জি।
হ্যালো। জি বলেন, কিছু বলছিলেন? জি, রিভিশন দেওয়া তো হয়েছে, এখন কি ক্লাস রানিং সময় কি আরো টাইম ওয়েস্ট জি, করাতে হবে? তাহলে আমরা সামনের দিকে আগাই। জি জি। আমাদের এখন আর বাকি রয়েছে হোমওয়ার্ক, এইগুলা ট্রান্সলেশন টেস্ট নাম্বার 3। ঠিক আছে, আমরা ট্রান্সলেশন পড়েছিলাম 1, ট্রান্সলেশন 2, এখন আজকে আমরা ট্রান্সলেশন 3। এটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। এগুলো আমরা অনেক গবেষণা করে, অনেক চিন্তা করে তারপরে এই বাক্যগুলো এখানে যুক্ত করেছি। এখন আমরা যদি ভালোভাবে অনুবাদ করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আসবে। তারপর এখানে বাংলা রয়েছে, বাংলা থেকে আমরা ইনশাল্লাহ ইংরেজি করব। তো আমরা যারা আহ, পরবর্তীতে ক্লাসটা দেখব, অর্থাৎ ভিডিও রেকর্ড দেখব, আমি সবাইকে বলবো আপনারা একটু সময় নিয়ে এই যে হোমওয়ার্কটা আছে এই হোমওয়ার্কটা একটু করবেন। ইনশাল্লাহ এতে অনেক ফায়দা হবে। এই যে যখন আপনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করবেন, তখন আপনার মাঝে কিছু একটা পরিবর্তন আসবে, দেখবেন। দেখবেন হয়তোবা আপনি কিছু কোনো কোনো জায়গায় আটকে যাচ্ছেন। এই শব্দটার ফুল মিনিং কি হতে পারে, ফুল মিনিং কি হতে পারে, এই ধরনের কিছু একটা আপনার মাঝে কাজ করবে। তখন আপনি বুঝে নেবেন যে আপনার ভিতরে কিছু একটা পরিবর্তন আসতেছে। তারপরে যখন আপনি পরবর্তীতে এই ধাপে আসবেন, আহ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা সহজ, কিন্তু বাংলা থেকে ইংরেজিতে আবার এটাকে ট্রান্সলেট করা এটা একটু কঠিন। এই ক্ষেত্রে আপনাকে এই ধাপটাকে অতিক্রম করতে হবে। যদি আপনি এই ধাপটা অতিক্রম করতে পারেন, তাহলে এই ধাপে এসে আপনি খুব সহজেই এগুলো করতে পারবেন। আর এখানে এসে আপনার অনেকগুলো আটকে যাবেন বলে আমি মনে করি। যারা আমরা পারি, বেসিক অনেক ভালো স্ট্রং, আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, তবে যারা আমাদের দুর্বলতা রয়েছে, আমাদের বেসিকে কিছু দুর্বলতা আছে, আমরা আহ, এই অধ্যায়ে এসে, এই জায়গায় এসে আমরা আটকে যাব, অবশ্যই আটকে যাব। সেক্ষেত্রে আমি বলে রাখি, যখনই আপনারা এটা করতে যাবেন, যদি কোনো আটকে যান, কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা, এই গ্রুপের আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এখানে এসে একটু নক দিবেন যে আসলে এখানে কি হতে পারে, কিভাবে হবে একটু বলে দেন। তাহলে ইনশাল্লাহ আমরা সেখানে সলভ করে নেব। তো আমরা ক্লাসে এই হোমওয়ার্ক নিয়ে কথা বলবো না। হোমওয়ার্ক নিয়ে কথা বললে হয়তো অনেকেই সলভের জন্য যে একটা মনোভাব সেটা নষ্ট হয়ে যাবে। যদি এখানে না জি বলে দিই স্যার, তাহলে আমার একটা হয়তো বা কোশ্চেন অনেকের আছে। সলভ করার একটা ইচ্ছা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। সেজন্য এটা আমরা রেখে দিলাম হোমওয়ার্ক হিসেবে। স্যার, আই হ্যাভ আ কোশ্চেন। জি, প্লিজ আস্ক মি। স্যার, এই যে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, একটু উপরের দিকে যান, একটু উপরের দিকে যান। ইংরেজি থেকে বাংলা, জি বলেন। জি, এই যে ফার্স্ট কোটেশনের মধ্যে যে আছে আমাদের যে তিন লাইনের তিন লাইনের শেষের টুকু একদম, দে মাইট লস দে দা গেম। মাজেন্ট গো। না, এটা না, এটার পরেরটা, দে মাইট জি, দে মাইট লস দ্য গেম। লস দা গেম। জি জি, এখানে তারা হয়তো, মানে লস দা গেম, গেম থেকে হারাবে নাকি নিজেরা হারবে কথা এখানে বলা হয়েছে। লস মানে তো হারানো, বা লস মানে তো মূলত আমরা জানি হারা। জি জি জি, লস অর্থ হারা। জি, এখানে কি বলছে যে তারা হয়তো গেমটিতে হারবে নাকি তারা কি গেমটিতে হারাবে। এখানে যেহেতু হারা, আহ অনেক সুন্দর একটি প্রশ্ন নিজেদের। করেছেন। জি জি, এখানে অনেক সুন্দর একটি প্রশ্ন, হারবে নাকি হারাবে, এই তো কথা। জি 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 এখন আমাদেরকে এখানে যে লস শব্দটা রয়েছে এটা কোন ধরনের ভার্ব, এটা আগে আমাদেরকে জানতে হবে। ভার্ব অনেকগুলো প্রকার রয়েছে। একটা হচ্ছে সকর্মক, ওই যে আমরা পড়ি না লাজে মুতাদ্দি, এই যে বিষয়, একটা হচ্ছে জি নিজে জি করা আর একটা হচ্ছে অন্যকে করা। এই যে বিষয়টা যখন জি আমরা জি জানবো লস এটা কোন ধরনের ভার্ব, তখন আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তবে আমার আহ, এই যে বিষয়টা, দে মাইট লস দ্য গেম, এটা হচ্ছে, এটার অর্থ হবে তারা হয়তোবা গেমটি হারবে। ঠিক আছে, জি লস জি মানে জি হচ্ছে হারা, নিজেদের। নিজে এটা হারা। কি সকর্মক হয়েছে তাহলে হ্যাঁ হ্যাঁ লেখা? হ্যাঁ, এটা হচ্ছে নিজে হারা। জি জি।
জি স্যার, থ্যাঙ্কস। আমি এটা একটু মানে কনফিউজড ছিলাম আর কি। জি জি জি। আচ্ছা, আর আর কোনো কোয়েশন? না, আমি তো মানে প্রথম থেকে একটু নিজে থেকে ট্রাই করতেছিলাম, ও তো আচ্ছা নেক্সট আচ্ছা। যদি ও দেখি আচ্ছা, তো। এটা 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 তো আমরা পড়িই নাই, সুতরাং এখানে তো কোয়েশ্চেন দেখার কোনো প্রশ্নই হয় না। যারা যারা আমরা নিজে থেকে চেষ্টা করেছি, আমাদের নূর মোহাম্মদ ভাই নিজে থেকে চেষ্টা করেছে বিদায় এটা পেয়েছেন। আচ্ছা, তাহলে আমরা এটা সলভ করবো ইনশাল্লাহ। সলভ করার পর আগামীকালকে এখানে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, অবশ্যই মাস্ট। আগামী ক্লাসে ইনশাল্লাহ প্রথমে আমরা এটা সলভ করব। এই পৃষ্ঠা যা কিছু জি রয়েছে জি সবগুলো আমরা সলভ করব। এরপরে আফটার দ্যাট আমরা নিউ লেসনে ইনশাল্লাহ মুভ করব। জি, ইনশাল্লাহ। জি। তাহলে আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ। সকলের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।